যুদ্ধহত মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের নিয়ে সেনাবাহিনীর ইফতার। মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনা মালঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় সেনাপ্রধান অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। ইফতার ও নৈশভোজে 4 শতাধিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্য, জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধা, গণমুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সদস্য, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই খবরটা একদমই ছোট হয়ে যায়, যার কারণে আরেকটু খবর সেনাবাহিনীকে নিয়ে আরেকটু খবর অ্যাড করে দেই। সেটা হচ্ছে ভলকার তুর্কের মন্তব্য প্রসঙ্গে সেনাবাহিনীর বিবৃতি। অন্য জায়গায় একটা হেডলাইন দেখলাম যে সেনাবাহিনীর জবাব। কি বিবৃতি আছে? বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে দমন নিপীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সংবাদ মাধ্যম বিবিসির হার্ড টক অনুষ্ঠানে কথা জানান তিনি। ভলকার তুর্কের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবার বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার 10 মার্চ সংবাদ মাধ্যম পাঠানো বিবৃতিতে বলা হয়, অধিকতর স্বচ্ছতার উদ্দেশ্যে তুর্কের এমন মন্তব্যে কিছু বিষয়ে স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকার তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন করে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে এ বিষয়ে কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয় সেনাবাহিনী। যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন এবং মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল। তবে ভলকার তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং এর পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। নিরপেক্ষতা ও সততার মহান ঐতিহ্য ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের। আচ্ছা, সেটা হচ্ছে আমেরিকার বিপক্ষে কথা বললে কিন্তু তার বিপদ হয়। 2-1 বছর যেতে না যেতেই দেখা যায় তার পতন বা তার স্থান নাই, চেয়ার নাই। তো সেনাবাহিনী থেকে এরকম বলা হয়েছে যে তাদেরকে জানানো হয় নাই, কিন্তু জাতিসংঘের এই যে ভলকার তুর্ক নাকি সেনাবাহিনীকেই জানাইছে, একে অপরকে জানাইছে। কিন্তু সেনাবাহিনী বলতেছে না, আমাদেরকে না, বিগত সরকার বা শেখ হাসিনা সরকারকে জানাতে পারে। যাই হোক, সামনে হয়তো বা এর বিস্তারিত আরও আমরা জানতে পারবো যে ঘটনা কি ঘটেছিল।